হরে কৃষ্ণ। তোমরা এই যে দীক্ষার জন্য প্রস্তুত হয়েছ, দীক্ষার প্রয়োজনীয়তা কি? দীক্ষার উদ্দেশ্য হচ্ছে এই দীক্ষার মাধ্যমে মন্ত্র লাভ হয়, আর মন্ত্র লাভের মাধ্যমে আধ্যাত্মিক জীবন শুরু হয়। দীক্ষা দুটো অক্ষর, দি এবং সা। দি ইঙ্গিত করছে দিব্য জ্ঞান, আর সা ইঙ্গিত করছে ক্ষয়। এই দিব্য জ্ঞানে লাভের ফলে পাপ ক্ষয় হয়। দিব্যং জ্ঞানং যত দদ্যাৎ কুর্বন্তি পাপস্য সংক্ষয়ম। এই দিব্য জ্ঞান লাভের ফলে পাপের ক্ষয় হয়। কুর্বন্তি পাপস্য সংক্ষয়ম। তস্মাৎ দীক্ষেতি সা প্রোক্তা দেশিকই তত্ত্বকোবিদয়ী। তত্ত্ববেত্তা মহাপুরুষেরা, আচার্যগণ এই অনুষ্ঠানটিকে সেজন্য দীক্ষা নামে অভিহিত করেছেন। দিব্যজ্ঞান লাভ কিভাবে হচ্ছে? দিব্যজ্ঞান হচ্ছে মন্ত্র। এই মন্ত্র এই জড়জগতের কোনো শব্দ নয়। এই মন্ত্র হচ্ছে চিৎজগতের শব্দ, শব্দ ব্রহ্ম, চিন্ময় শব্দ। এই মন্ত্র ওই চিৎ জগৎ থেকে এসেছে। আচ্ছা, সকলেই তো বিশ্বাস করে যে এই জগতের ঊর্ধ্বে আরেকটা জগৎ রয়েছে, হ্যাঁ, যেই জগৎ থেকে আমরা এসেছি এবং যেই জগতে ভগবান আছেন। আমরা যখন ভগবানের সঙ্গে থাকি তখন আমরা চিৎ জগতে থাকি। যখন আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তখন আমরা এই জগতে আসি, এসে পড়ি। ভগবান কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে। কৃষ্ণের প্রতি বহির্মুখ হয়ে জীব যখন ভোগবাঞ্ছা করে, ভোগ করতে চায়, তখন নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। মায়া তাকে জাপটে ধরে। এই জগৎটা হচ্ছে মায়ার জগৎ, মহামায়ার জগৎ, দুর্গার জগৎ। এই জগতের অধিষ্ঠাত্রী বা অধ্যক্ষতা করেন দুর্গা দেবী, এবং দুর্গা হচ্ছে মহামায়া, ভগবানের বহিরঙ্গা শক্তির অধ্যক্ষা। এবং সেই মায়া কি করেন? তোমরা তো সকলেই জানো দুর্গাপূজা, তো তোমরা খুব আগ্রহী ছিলে, অন্তত আমি জানি না এখন কীরকম। দুর্গা কি করছে? হ্যাঁ, দুর্গাকে দেখেছো কি করে? দুর্গা ত্রিশূল দিয়ে মহিষাসুরকে মারছে। এই ত্রিশূলটা কি? ত্রিশূল হচ্ছে ত্রিতাপ দুঃখ, তিন রকমের দুঃখ। এক রকমের দুঃখ আসছে শরীর থেকে, মন থেকে। আরেক রকম দুঃখ আসছে অন্য জীবদের কাছ থেকে, কেউ দুঃখ দিচ্ছে আমাকে, কষ্ট দিচ্ছে। আর আরেকটা দুঃখ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের ফলে দুঃখ। এই দুঃখ থেকে কেউ নিজেকে এড়াতে পারে? তো এইভাবে মায়া সকলকে দুঃখ দিচ্ছে, সে যেই হোক না কেন, স্ত্রী হোক, পুরুষ হোক, বালক হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, যুবতী হোক, ধনী হোক, দরিদ্র হোক, সকলকেই এই আসুরিক প্রবৃত্তির জন্য মায়া ত্রিশূল দিয়ে তাদের এই আসুরিক প্রবৃত্তিটাকে দমন করার চেষ্টা করছে। বোঝা গেল তাহলে দুর্গাপুজো কেন করতে? হ্যাঁ, মনে করিয়ে দেওয়ার জন্য যে আমাদের মধ্যে যে আসরিক প্রবৃত্তিগুলি আছে, সেই জন্য দুর্গা আমাদের এইভাবে কষ্ট দিচ্ছেন, ত্রিতাপ দুঃখ। দৈবীহেষা গুণময়ী, তার তিনটি গুণ আছে। সেই গুণ কি? সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। তো এইভাবে এই জড়জগতে আমরা কি সুখ ভোগ করছি না দুঃখ ভোগ করছি? আমাদের কত রকমের দুঃখ। আমাদের
যখনই আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় না তখন আমরা দুঃখ পাই, যখন আমাদের পরিস্থিতিতে অনুকূল হয় না তখন আমরা দুঃখ পাই, যখন আমাদের ধন সম্পদগুলি চুরি হয়ে যায়, হারিয়ে যায়, তখন আমরা দুঃখ পাই। এইভাবে দুঃখের অন্ত নেই। কিন্তু আমরা কি করছি? সুখের চেষ্টা করছি। সুখ কি আসে? ক্ষণিকের জন্য আসে, তারপরে চলে যায়। তো এই জন্যই জড়জগৎটাকে বলা হচ্ছে দুঃখালয়। আলয় মানে কি? আলয় মানে বাসস্থান। আর দুঃখালয় মানে দুঃখ পাওয়ার জায়গা। এই জায়গাটা দুঃখ পাওয়ার জায়গা। কিন্তু আমরা কি করছি? এখানে আমরা সুখ পাওয়ার চেষ্টা করছি। তার ফলে কি হচ্ছে? আমাদের চেষ্টাগুলি ব্যর্থ হচ্ছে। আর চরমে কি হচ্ছে? মৃত্যু। কত কষ্ট করে, কত কিছু করে সব কিছু সঞ্চয় করেছিলাম, কত কষ্ট করে নানা রকম বিদ্যা, শিক্ষা, কলা লাভ করেছিলাম, বছরের পর বছর ধরে পড়াশুনো করে বড় বড় উপাধি পেয়েছিলাম। মৃত্যুর সময় কি হবে? সেগুলি নিয়ে যাবে? একটাও কিছু নিয়ে যেতে পারবে? কত কষ্ট করে ব্যাংকে অনেক টাকা জমিয়েছিলে, মৃত্যুর সময় অতএব এখন এই যে এগুলো ছেড়ে যেতে হবে, কষ্ট হবে না? আর আত্মীয় স্বজনদের কি কথা? এইভাবে আমাদের নানা রকম দুঃখ কষ্ট নিরন্তর এই জড়জগতে ভোগ করতে হচ্ছে। তো এখন এই দুঃখের জগতে থাকতে চাও না দুঃখের জগৎ থেকে বেরোতে চাও? দুঃখের জগৎ থেকে বেরোবার উপায়টা কি? দুঃখের জগৎ থেকে বেরোবার উপায় হচ্ছে ভগবানের শরণাগতি, ভগবানের চরণাশ্রয়। আজকে তোমরা দীক্ষার মাধ্যমে এই ভগবানের চরণাশ্রয় গ্রহণ করছো। আর সেই চরণাশ্রয় লাভের উপায়টা কি? এই মন্ত্র জপ, মন্ত্র ধ্যান। তো এখন দীক্ষার মাধ্যমে মন্ত্র লাভ হয়। তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি তোমরা দীক্ষার যোগ্যতা অর্জনের জন্য মন্ত্র পাঠ করেছো। 16 মালা জপ করতে হবে, তাহলে দীক্ষা পাবে। তাহলে এটা কি হলো? দীক্ষার মন্ত্র পাওয়ার জন্য দীক্ষা, আর এখানে তোমরা দীক্ষা পাওয়ার জন্য মন্ত্র জপ করছো। এটা কেন হলো? কেন শ্রী চৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্র দীক্ষা পুরশ্চর্যার অপেক্ষা না করে দিয়ে দিয়েছে। এই হরে কৃষ্ণ মহামন্ত্রে এইটি বৈশিষ্ট্য। দীক্ষা পুরশ্চর্যা বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচণ্ডালে সবারে উদ্ধারে। কেবল জিহ্বা স্পর্শে, অর্থাৎ এই মন্ত্র জিহ্বা দ্বারা উচ্চারণ করার ফলে চণ্ডাল পর্যন্ত উদ্ধার পেয়ে যায়। এর জন্য দীক্ষা পুরশ্চর্যা মানে পবিত্র হওয়ার পন্থার কোনো প্রয়োজন নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এখানে ইসকনে দীক্ষার ব্যবস্থা কেন আছে? দীক্ষার ব্যবস্থাটা রয়েছে এই জন্য যে দীক্ষার আরেকটা বৈশিষ্ট্য রয়েছে। সেটা হচ্ছে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। তোমরা এখন কি কৃষ্ণের হতে চাও? ঠিক তো? না তোমরা তোমাদের আত্মীয় স্বজনের হতে চাও? এই বন্ধনটা থাকে, কিন্তু আমাদের মনে করতে হবে যে আমাদের আসল বন্ধনটি, আসল আকর্ষণ যেন কৃষ্ণের প্রতি হয়। সেজন্য যদি আমরা ভগবানের চরণে আমাদের নিবেদন করি, উৎসর্গ করি, তাহলে ভগবান আমাদের গ্রহণ করবে। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। এই গুরুর মাধ্যমে যে আমি যে তোমাদের দীক্ষা দিচ্ছি, কেন, কিভাবে, কি জন্য দীক্ষা দিচ্ছি? কেন? যাতে তোমরা কৃষ্ণের হতে পারো। এখানে আমি কৃষ্ণের প্রতিনিধিত্ব করছি।
প্রতিনিধিত্ব কীরকম? প্রকৃতপক্ষে তোমরা কৃষ্ণের কাছে যাবে, আমি তোমাদের কৃষ্ণকে জানিয়ে দিচ্ছি, কৃষ্ণের কাছে যাওয়ার পথটা করে দিচ্ছি। এখন কৃষ্ণের কাছে আমি নিয়ে যেতে পারবো কিনা জানি না, আমি নিজেই যেতে পারবো কিনা আমি জানি না, তবে আমি একটা কাজ করতে পারি, আমি তোমাদের সকলকে প্রভুপাদের কাছে নিয়ে যেতে পারি। আর প্রভুপাদের কাছে নিয়ে গেলে ব্যাস 100% গ্যারান্টি। তো আমি শিল প্রভুপাদের প্রতিনিধি রূপে আমি তোমাদের দীক্ষা দিচ্ছি, যাতে তোমরা প্রভুপাদের চরণে আশ্রয় নিতে পারো। আর আমি কি করছি? প্রভুপাদের কাছে নিয়ে যাওয়ার জন্য আমি কি করছি? আমি তোমাদের সকলকে ইসকনে নিয়ে আসছি। আর তোমরা যদি ইসকনে আসো, ইসকনে থাকো, ইসকনের সঙ্গে ভক্ত সঙ্গ করো, ব্যাস তাহলে তোমরা প্রভুপাদকে পেয়ে যাবে। কত সরল পন্থা, তাই না কি? তো এই সরল পন্থাটাকে তোমরা অনুসরণ করবে। তো করতে হলে প্রভুপাদের যে নির্দেশ আছে সেই নির্দেশটা মানতে হবে। প্রভুপাদ কি বলছেন? ইসকনে আসার যোগ্যতা লাভের উপায়টা কি? 4টে নিয়ম পালন, তাই না? মাছ মাংস খাওয়া ছাড়তে হবে, আমিষ আহার বর্জন করতে হবে, সব রকমের নেশা বর্জন করতে হবে, অবৈধ সঙ্গ বর্জন করতে হবে, এবং জুয়া পাশা এমনকি লটারিও বন্ধ করতে হবে। এগুলো করতে অসুবিধা হচ্ছে? এই 4টে নিয়ম পালন করতে খুব ভালো। এবং এই 4টে নিয়ম যদি পালন করা হয় তাহলেই জীবনটা সুন্দর হয়ে ওঠে। মাছ মাংস খাওয়াটা কি ভালো? এখন তো বুঝতে পারছো এ কত জঘন্য। আগে মাছ মাংস খাওয়াটাই আমাদের জীবনের, অন্তত বাঙালিদের জীবনের অঙ্গ ছিল, তাই না? বিয়ে বাড়িতে যদি মাছ মাংস না থাকতো তাহলে বলতাম তাহলে ওই বাড়িতে গিয়ে লাভ কি? কোনো অনুষ্ঠানে যদি মাছ মাংস না থাকতো তাহলে মনে কর না থাক, গিয়ে লাভ নেই। কিন্তু এখন কি হয়েছে? মাছ মাংসর নাম শুনলে আমাদের ঘৃণা হয়। মাছ মাংস রান্নার গন্ধ পেলে ব্যাস ওখান থেকে পালিয়ে যাওয়ার ইচ্ছে করে। একসময় আমি একটা খুব বড় হোটেলে ছিলাম, কিন্তু সেইখানে মাছ মাংসের গন্ধ আসছিল। আমি তার পরের দিন সকালবেলায় ওখান থেকে পালিয়ে গেছি। সারা রাত আমি ঘুমোতে পারিনি এই গন্ধে। যাই হোক, এখন সেটাই ভক্তির প্রভাব। নেশা করাটা ভালো? নেশা করলে কি হয়? নেশা করলে মনোভাবটা, মন বুদ্ধি এগুলো লোপ পেয়ে যায়। মনটা নানা রকম জল্পনা কল্পনা করে। অর্থাৎ বাস্তব জগতের সঙ্গে যেহেতু বুদ্ধিটা নষ্ট হয়ে যায়, তাই বাস্তব জগতের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় না। তাই জন্য ওরা মনে করে আমি এখন রাজা হয়ে গেছি। পথের ভিখারি কিন্তু নেশা করে চুর হয়ে ভাবছে আমি শাহেনশাহ। অবৈধ স্ত্রী সঙ্গ করাটা কি ভালো? অবৈধ সঙ্গ করাটা ভালো না। জুয়া পাশা এগুলো খেলা ভালো না। এই সম্বন্ধে একটা কথা আছে আমেরিকাতে, যে আমেরিকাতে খুব বড় জুয়া খেলার জায়গা হচ্ছে লাস ভেগাস। একটা শহর গড়ে উঠেছে শুধু এই জুয়া খেলার জন্য। লোকেরা নানা রকমের জুয়া খেলা আছে ওখানে, একরকম দুরকম নয়। ওখানে একটা কথা আছে যে লাস ভেগাসে কেউ লাভ করতে আসে না, সব কিছু খোয়াতে আসে। অর্থাৎ জুয়া খেলে কেউ লাভবান হয় না, জুয়া খেলে কেউ জেতে না।
জুয়া খেলে সব সর্বস্ব হারায়, তাই না? নিশ্চয়ই তোমরা অনেককে দেখেছ জুয়ারি, কি হয়েছে, সব হারিয়েছে। অতএব এই কাজগুলো বর্জন করাতে ভালো নয়। হ্যাঁ, আচ্ছা, আর এই যে হরিনাম, এই কলিযুগে কৃষ্ণ নাম রূপে এসেছে। অন্যান্য যুগে ভগবানের অবতার আছে, এই কলিযুগে ভগবানের 3টি অবতার। তিনি এসেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে, তিনি এসেছেন নাম রূপে, এবং তিনি আসবেন কল্কি অবতার রূপে কলিযুগের শেষে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। এই কলিযুগে যুগধর্ম হচ্ছে এই নাম সংকীর্তন। এই নামের প্রভাবে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারি। এখন এই নাম হচ্ছে কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ। নাম এবং নামই অভিন্ন, অভিন্নতার নামা নামিন। কৃষ্ণ এবং কৃষ্ণ নাম অভিন্ন, এর মধ্যে কোনো পার্থক্য নেই। কৃষ্ণই নাম, নামই কৃষ্ণ। তবে নামে যদি অপরাধ থাকে তাহলে সেই নামে কৃষ্ণ প্রকাশিত হন না। নামের 10টা অপরাধ আছে, 10টা নাম অপরাধ আছে। তোমাদের সকলের এই নাম অপরাধগুলি মুখস্থ হয়েছে? হ্যাঁ, কার কার মুখস্থ হয়নি? সকলের হয়ে গেছে, ভেরি গুড। আমি শুনেছি যে মুখস্থ আছে কিন্তু আমার কাছে এলে ভুলে যায়। যাই হোক, সেই জন্য আমি তোমাদের আর আমার কাছে এসে এই নামের 10টা অপরাধের কথা বলতে হবে না। আমি তোমাদের কথায় বিশ্বাস করে নিয়েছি যে তোমরা সব মুখস্থ করে নিয়েছো। খুব আনন্দ হলো। স্বস্তির নিঃশ্বাস ফেললে। ওকে, তোমরা আমি গুরুত্ব এই জন্যই দিই, কেন নাম অপরাধ যে কি সেটা যদি আমি না জানি তাহলে অপরাধ থেকে আমি মুক্ত হব কি করে, তাই না? হ্যাঁ, তো জানতে হবে অপরাধগুলি কি কি। হ্যাঁ, যেমন প্রথম অপরাধটা কি? বৈষ্ণবদের নিন্দা করা। সরল ব্যাপার, বৈষ্ণবদের নিন্দা করাটা অপরাধ। বৈষ্ণবদের নিন্দা করা ভালো? ঠিক আছে, তাহলে সেটা করবে। আচ্ছা, দ্বিতীয় অপরাধটা কি? ভেরি গুড, আই এম ভেরি ইমপ্রেসড যে তোমরা সকলে মুখস্থ করে নিয়েছো। তোমার ব্রহ্মা, শিব, দুর্গা, কালী, গণেশ এরা কি কৃষ্ণের সমকক্ষ? এদের নাম কি কৃষ্ণের সমান? অতএব দেবদেবীর নামকে কৃষ্ণের সমান বলে মনে করার উচিত নয়, সেটা একটা অপরাধ হবে। তৃতীয় অপরাধটা কি? সেটা আমি জিজ্ঞাসা করব না, তোমরা করবে? ওকে, হ্যাঁ, গুরুর অবজ্ঞা, গুরুদেবের নির্দেশ না মানা। চতুর্থ অপরাধটা কি? ভেরি গুড, হ্যাঁ, বৈদিক শাস্ত্র এবং বৈদিক শাস্ত্রের অনুগামী যে শাস্ত্র সেগুলো নিন্দা করবে। মহাভারতে ভুল ধরবে? মনে করবে কি রামায়ণের গল্প কথা? মনে করবে বেদের বাণীগুলো, ভাগবতের বাণীগুলো, গীতার কথাগুলি সব মন গড়া কথা? আচ্ছা, ভেরি গুড। পঞ্চম অপরাধটা কি? এটা আমি একটু করলাম, তার কারণ অনেক সময় এটা 5 আর 6টা একটু হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। অর্থবাদ মানে
অর্থবাদ শব্দটার অর্থ কে কে জানো? হাত তোলো। আচ্ছা, ঠিক আছে, তুমি বলো তো অর্থবাদ শব্দটার অর্থ। দেখো কি সুন্দর অর্থবাদের অর্থ আমরা পেলাম। ভগবানের নাম দিয়ে অর্থ উপার্জন করা হচ্ছে অর্থবাদ। অর্থবাদ মানে হচ্ছে যে ভগবানের নাম হচ্ছে স্বয়ং ভগবান, তাই না? ভগবানের নামের একটাই অর্থ, এছাড়া অন্য অর্থ করা। অর্থ মানে কি টাকা পয়সা না? অর্থ মানে তার প্রকৃত রূপটা নির্ণয় করা। সে যদি বলা হয় যে কৃষ্ণ, এই ক মানে এই, রি মানে এই, স মানে এই, ন মানে এই, অতএব কৃষ্ণ মানে এই। এইরকম যে বিচার, সেগুলি হচ্ছে অর্থবাদ। কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ এই শব্দটা কেবল কৃষ্ণকেই ইঙ্গিত করে, এছাড়া অন্য কোনো অর্থ যদি করা হয় সেটি হচ্ছে অর্থবাদ। ও আমার প্রতিবেশীর ছেলের নাম কৃষ্ণ, ওই হচ্ছে কৃষ্ণ। আমার নাতির নাম কৃষ্ণ, ওই কৃষ্ণ হয়ে গেছে। এইগুলো আরেকটা অর্থবাদ। অতএব এই কৃষ্ণ নামে কৃষ্ণ ছাড়া অন্য কোনো অর্থ নিরূপণ করাটাই হচ্ছে অর্থবাদ। আর ষষ্ঠ অপরাধটা কি? অর্থাৎ তুমি বলো অর্থটা কি? ওকে, ভগবানের নামের মাহাত্ম্যকে কল্পনা প্রশ্ন। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, কোনো পাপীর সাধ্য নাই তত পাপ করে। একদম আমি আগেই তো বললাম 5 আর 6 হতে পারে অনেক সময়। যখন আমরা বাংলাতে বলি তখন 5 আর 6, ইংরেজিতে একটু হয়, ওলট পালট হয়ে গেছে, সেই জন্যই আমি বললাম। তো যেহেতু প্রথমে বললো অর্থবাদ, তাই জন্য 5টাকে 5 নম্বর 6 নম্বর তাতে কিছু যায় আসে না। মানেটা বুঝতে পেরেছ? যে এক কৃষ্ণ নামে, কৃষ্ণ নামের মহিমা কি? কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, যেই নাম সেই কৃষ্ণ। আর কেউ যদি বলে যে এটা কল্পনা প্রসূত, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, কোনো পাপের সাধ্য নাই তত পাপ করে, এগুলি সত্যিই না মিথ্যা? এটা সত্যি কথা না কল্পনা? সেটা হচ্ছে, যদি কেউ মনে করে এগুলো কল্পনা, কাল্পনিক, হরিনামের মাহাত্ম্যকে কাল্পনিক বলে মনে করাটা হচ্ছে অপরাধ। সপ্তম অপরাধ কি? নাম বলে পাপ আচরণ করা। আচ্ছা, তুমি অর্থবাদের অর্থটা বুঝতে পেরেছো এখন? ওকে, সকলে বুঝতে পেরেছো তো? তাহলে অর্থবাদ মানে কি? হরিনাম করে নাম দিয়ে টাকা পয়সা রোজগার করা। ওকে, নাম বলে পাপ আচরণ করা। নামের ফলে কি হয়? আমি যেটা বললাম, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, কোনো পাপের সাধ্য নাই তত পাপ করে। তাহলে চলো পাপ করি, আবার কৃষ্ণ নাম করব, তাহলে পাপগুলো ক্ষয় হয়ে যাবে, হবে কি না? অতএব তার মানেটা কি? যখন নামের আশ্রয় করছো তখন আর কোনো পাপ করবে না। সেই জন্য এই 4টি নিয়ম, আমরা যে 4টি নিয়ম পালন করি, তাহলে পাপ হবে না। আমিষ আহার না করলে, নেশা না করলে, অবৈধ সঙ্গ না করলে, জুয়াপাশা না খেললে, মিথ্যা আচরণ না করলে পাপ হবে না, পাপ স্পর্শ করতে পারবে না। সপ্তম অপরাধ, তাহলে নাম বলে পাপাচরণ। অষ্টম অপরাধ বেদের কর্মকাণ্ডে অনেক পুণ্য কর্মের কথা বলা হয়েছে, যার ফলে
পুণ্য হয়, পুণ্যের ফলে কী লাভ হয়? এই জড় জগতে সুখ লাভ হয়, সুখ ভোগ হয়। কিন্তু আমরা কি জড় জগতে সুখ ভোগ করার জন্য হরিনাম করব? কেন আমরা হরিনাম করব? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। অতএব এই হরিনামকে, এই কর্ম যে সমস্ত ইয়েগুলো রয়েছে, সে তার সমকক্ষ বলে মনে করা উচিত নয়। নবম অপরাধ, ওকে, আমি আশা করি আমি শুনতে পেয়েছি। যাদের শ্রদ্ধা নেই, শ্রদ্ধাহীন, ভগবানের প্রতি যাদের বিশ্বাস নেই, তাদের কাছে গিয়ে ভগবানের কথা, ভগবানের মহিমা কীর্তন করা উচিত নয়। আর দশম অপরাধ, তাহলে বুঝে গেছো তো তোমরা সকলে, যে ভগবানের নামের মহিমা শ্রবণ করা সত্ত্বেও জড়জগতের প্রতি আসক্তি বজায় রাখবে। এই পথে এসে জড়জগতের প্রতি আসক্তি বজায় রাখবে, কিছু তো থাকেই, তো যদি যত সম্ভব এগুলোকে উপশম করতে হবে। আর এই সঙ্গে কি বলা হচ্ছে, যে এই ভগবত ভক্তির এই পন্থাটিকে সর্বান্তঃকরণ তোমরা গ্রহণ করো, ঠিক আছে? নামের প্রতি পূর্ণ বিশ্বাস রেখো। এই শ্রদ্ধাই হচ্ছে একমাত্র যোগ্যতা। শ্রদ্ধাশীল ব্যক্তির কেবল ভক্তি লাভ করতে পারে, আর যারা শ্রদ্ধাহীন তারা ভক্তি লাভ করতে পারে না। তাহলে এই দশম অপরাধ আমরা জেনে নিলাম। এবং সবসময় মনে রেখো যে এই নাম আর নামই, অর্থাৎ এই কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, আর হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে রাধা কৃষ্ণ। হরে, রাধারানীর একটা নাম হচ্ছে হরা, সেই হরা সম্বোধনে হয় হরে, হরে। সেই রাধারানীকে সম্বোধন করা হচ্ছে হে রাধে, বলি না হে রাধে, তেমনি হরে, হে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে ভগবান থেকে অভিন্ন জেনে, এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে রাধা কৃষ্ণ জেনে তোমরা তার আশ্রয়ে থেকো। আর ভক্তিপথে এগোনো মানে কি? ভক্তিপথে এগোনোর হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। ভগবান আছেন এই বিশ্বাসটি সর্বান্তঃকরণে গ্রহণ করা। ভগবান আছেন, ভগবান তোমাদের হৃদয়ে আছেন। তোমরা যদি ভগবানকে কিছু বলো, ভগবান শুনতে পাবেন। তোমরা যদি ভগবানের জন্য কিছু করো, ভগবান দেখতে পান। তাহলে সেই বিশ্বাস নিয়ে করো, ভগবান যে আছেন, ভগবানকে তোমার প্রার্থনা করো। এই হরে কৃষ্ণ মহামন্ত্র নিষ্ঠা সহকারে জপ করো। একটা জিনিস জেনে রেখো, তোমরা যখন জপ করছো তখন ভগবান অত্যন্ত প্রসন্ন হচ্ছে। তুমি যদি কাউকে কোনো কিছু করতে বলো এবং যখন দেখো সে সেটা করছে, তখন কেমন লাগে তোমার? ভালো লাগে না? ঠিক তেমনই ভগবান যখন দেখেন যে তার নির্দেশ অনুসারে আমরা আচরণ করছি, তখন তিনি অত্যন্ত প্রসন্ন। হরে কৃষ্ণ।